ভেতরে তো পেলাম না, রাস্তায় দেখি একটুখানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। আর আমার সকালবেলা বিছানা তোলা, বিতোষক অফিস বেরিয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আজকে অ্যাকচুয়ালি একটু এডিট করতে গিয়ে দেরি হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে বাইরে এত গুমোট ওয়েদার হয়ে রয়েছে না, রোদ নেই ঠিক কথা, কিন্তু একটা ফোঁটা হাওয়া নেই, আর সেই রকম গরম, এত বেশি ঘাম হচ্ছে, মানে একদম ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছে। ঠিক যেরকম ছিল সেরকমই আবার হয়ে গেছে। জানি না কবে, আবার তো বলছে যে ঝড় টর হবে, এখন জানি না কবে। এখন এমন অবস্থা যে ঝড় হোক এটাই বোধহয় কলকাতার লোকেরা চাইছে। যাই হোক, আজকে দেখি আজকে সেরকম কোনো প্ল্যানস নেই। আজকে কারুবাকির জন্য একটা ভিডিও চ্যানেলে আপলোড করব, রেডি হয়ে গেছে, ওটাকে আজকে আপলোড করব, তাহলে কালকে পাবলিশ হয়ে যাবে। যারা জানো না, কারুবাকি আমার ইউটিউবে সেকেন্ড চ্যানেল, যেটা পিওরলি আর্টের চ্যানেল। সেখানে ইটস আ ভেরি ফর্মাল চ্যানেল, ওখানে শুধু আর্ট রিলেটেড ভিডিওজ আমি পোস্ট করি। তো তোমরা যদি চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে একবার চেক আউট করতে পারো। যদি তোমাদের আর্ট ইন্টারেস্ট থাকে বা চ্যানেলটা ভালো লাগে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইবও করে নিতে পারো। আর ওটার জন্যই একটা ভিডিও রেডি করছিলাম, নামটা চ্যানেলের আমি দিয়ে দিয়েছিলাম স্ক্রিনে, তোমরা দেখে নিয়েছো, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে। তো সেই জন্য ওটার একটা ভিডিও রেডি হয়ে গেছে একদম, ওটাকে পাবলিশ করা বাকি আছে, শুধু মানে আপলোড করা বাকি আছে, ওটাকে করে দেবো আজকে। তারপরে দেখি, আজকে আমার ইচ্ছা আছে একটুখানি আঁকতে বসবো, দেখা যাক কি করি। এখন আপাতত ঘরে যাই, বাইরে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি নিচে, মানে একটা ক্লিপের পিন পড়ে গেছে, সেটা খুঁজতে যাচ্ছি। ওটা আনলে যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওটাকে লাগিয়ে ক্লিপটাকে আবার ঠিক করবে, তাই জন্য আমি নিচে আসলাম পিন খুঁজতে। আরে ওইটুকু পিন খুঁজে পাওয়া যায় না, কেউ কোথায় ছিটকে পড়ে গেছে। এখানে তো ভেতরে তো পেলাম না, রাস্তায় দেখি একটুখানি যদি পাওয়া যায়। হ্যাঁ, এদিকে এইখানে ভেতরে ভেতরে নেই, দেখলাম আমি, নেই দেখলাম আমি। ভেতরে বাইরে সবখানেই খুঁজলাম, কোথাও পিন পেলাম না। ওইটুকু পিন খুঁজে পাওয়া যায়, ক্লিপের পিন, ওটা আর খুঁজে পাইনি। আর দোতলার উপর থেকে পড়েছিল, নিচে পড়ে ছিটকে গেছে ছোট জিনিস, তো ওটা আর খুঁজে পেলাম না, ওই জন্য এখন আবার ঘরে যাচ্ছি। কালকে সকালের ব্রেকফাস্টের জন্য মানি বানাচ্ছে। কি বানাচ্ছ গো? সাম্বার বড়া। হ্যাঁ, তো পাপা এখন ওটাকে একটু টেস্ট করে দেখছে। ঠিক আছে, সব পারফেক্ট, একদম ঠিক আছে। এই যে সাম্বার, আর ওখানে বড়াটা বোধহয় মাসি করে গেল না, দেখলাম তখন ভাত ছিল। ও, এটা ওই করেছে। ও, আচ্ছা, হ্যাঁ দেখো ওখানে সাম্বারটা ছিল, আর এই যে এখানে এই যে বড়াগুলো রেডি আছে। এটা আজকের না, এটা হচ্ছে কালকে সানডে, তো কালকে সকালের ব্রেকফাস্ট। এখন আমি ড্রয়িং এর ল্যাপটপ ব্যাগটা নিয়ে বসলাম, এখান থেকে আপলোড করে দেবো। এখানে এসিটা চলছে। ওই দেখো পাপা চা করেছে, ওইখানে তিনজনের, আমি, মানি আর পাপা, তিনজনের চা। এখন 2:10 বাজে। কারুবাকিতে ভিডিওটা অলরেডি আপলোড করে দিলাম, করে ওটাকে শিডিউল করে রেখেছি। কালকে সানডে, কালকে সকাল 11টায় ওটা পাবলিশ হয়ে যাবে। এখন ওটাকে শিডিউল করে রেখে দিলাম, প্লাস ল্যাপটপে আর একটু কাজ ছিল, সেটাও করে নিলাম। এখন যাই গিয়ে লাঞ্চ করি। আজকে সকালে না ঠিক করে ব্রেকফাস্ট করিনি, একটুখানি পেয়ারা খেয়েছিলাম আর একটুখানি তরমুজ খেয়েছিলাম খালি, তাছাড়া আর কিছুই খাওয়া হয়নি। সেজন্য এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন গিয়ে আগে লাঞ্চটা করি। আজকে লাঞ্চে এখানে সজনে ডাঁটা হয়েছে পোস্ত দিয়ে, আমার জন্য অমলেট আছে একটা, পনির আছে আমার জন্য, চাল কুমড়ো ঘন্ট, আর রুই মাছের ঝোল আছে, এগুলো ছাড়া ভাত আছে। আর আজকে মাসিকে দিয়ে একটুখানি পরোটা করানো হয়েছে, তো আমি এখন পরোটা দিয়ে পনির খাবো। রাত্রির বেলা আবার বাকি পরোটাগুলো মানি আর পাপা ওরা খেয়ে নেবে। এখন চট করে লাঞ্চটা করে নিই। এখন 4:45 বাজে, আর বাইরে পুরো মেঘ করে গেছে একদম।
এই যে এই সাইডটা তো পুরো কালো করে মেক করে আছে, ক্যামেরা একটু সাদা সাদা লাগছে কিন্তু বেশ ভালো কালো ভাবে মেক করেছে এখানটাতে। এই দিকগুলো এখন একটু সাদা সাদা আছে কিন্তু এই যে এই জায়গাগুলো দেখো, আর এই সাইডটা তো পুরো কালো হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি 5টা বাজে, 5টা বেজে গেছে, 5:05 মতন বাজে। আমি এতক্ষণ দেখছিলাম হচ্ছে হীরা মান্ডি, এখনো দেখছি, লাস্ট এপিসোডের একটুখানি আমার বাকি আছে। আর এখানে আমি এই মাটির থালাটা নিয়ে বসেছি, এটাতে আঁকবো কারুবাকির নেক্সট ভিডিওর জন্য। এই থালাগুলো হচ্ছে সেদিনকে আমরা বিরিয়ানি আনিয়েছিলাম, এই যে সেদিনকে মানে বেশ যেদিনকে তিতির দিদিরা আসলো, তিতির দিদি আর ওর ছেলে যে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওদিনকে বিরিয়ানি আনানো হয়েছিল সবার জন্য। তো বিরিয়ানির হাঁড়িগুলো আর এই থালাগুলো মানে ঢাকাগুলো আমি রেখে দিয়েছি, আমি এগুলো ফেলি না, আমি এগুলো সব রেখে দিই এগুলোতে আঁকবো বলে। তো আমি কখনো এরকম কোনো জিনিস আসলে, স্পেশালি যদি মাটি বা কাঁচের কোনো থালা বাটি শিশি বোতল থাকে, আমি ফেলি না। তো সেগুলোকে আমি রেখে দিই যে কোনো না কোনো টাইমে ওতে কিছু আঁকবো। তো এরকম 4টে বোধহয় থালা আছে আর এরকম 4টে হাঁড়ি রয়েছে। তো আমি আজকে একটা থালা নিলাম, নিয়ে এর মধ্যে দেখি কি আঁকবো, এখনো কি আঁকবো সেটা ডিসাইড করিনি, কিন্তু এখন বসি, তারপরে যেটা খেয়াল আসবে সেটা এঁকে দেবো। এখন না বাইরেটা পুরো হলুদ হয়ে রয়েছে, ক্যামেরায় অতটা ভালো করে আসছে না, প্লাস এখানে স্ট্রিট লাইটটাও জ্বলছে কিন্তু বাইরেটা পুরো হলুদ হয়ে আছে, অন্ধকার হয়ে গেছিল কিন্তু এখন আবার হলুদ। আর এখানে দেখো পুরো মেঘ করে রয়েছে এই জায়গাগুলো। এখন 6:45 বাজে, আমি এই যে পেছনে এখানে আঁকছি আর বাইরে এখন একটু হালকা ঝড়ঝড় মতন হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে হাওয়া দিচ্ছে হালকা হালকা আর হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন 8:10 বাজে, আমি এতক্ষণ আঁকছিলাম। মোটামুটি ফার্স্ট কোটটা হয়ে গেছে, কালকে তো সানডে, কালকে হবে না, পরশু দিনকে এটাকে ফিনিশ করে ফেলবো হোপফুলি। বেশি আর বাকি নেই, মানে বেসটা করে ফেলেছি। আর আজকে বেশিক্ষণ যদিও আঁকলাম না, কিন্তু হয়ে গেল, বেসটা হয়ে গেল বলে আজকে ছেড়ে দিলাম। আর তারপর আরেকটা যেটা হলো হচ্ছে, আমার একটা কালার আছে, সেটার কৌটোটা, মানে আমি তো বড় কন্টেনার কিনি, সেটার ঢাকনাটা এমনভাবে ভেঙে মানে ফেটে গেছিলো। আমরা যখন জোরহাট থেকে কলকাতায় ট্রান্সফার হচ্ছিলাম না, আমার 3-4টে ওই কালারের বটলের ওরকম ঢাকনাগুলো ফেটে গেছে। তো সেই কারণে ওইটার তো একদম পুরোই ফেটে গেছে, মফ কালারটার। তো সেজন্য আমি আবার মানির কাছকে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নিলাম, তার মধ্যে পুরো মফ কালারটাকে ঢাললাম। ওই জন্য হাতে দেখো নোকে ফুকে রং লেগে গেছে, তো ব্রাশ দিয়ে দিয়ে বার করছিলাম। তো আর এই অ্যাক্রিলিক কালারগুলো না একটু মানে একটু থকথকে কনসিস্টেন্সির হয়, তো সেইটার জন্য কি হয়, মানে একদম ঢাললাম আর পুরোটা চলে আসলো, সেইটা হয় না। তো একটু ব্রাশ দিয়ে দিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে হয়। যাই হোক, করে নিয়েছি, ওটা করে একদম ব্রাশ ট্রাশগুলো ধুয়ে জায়গায় গুছিয়ে রেখেছি, বিছানাটা ক্লিয়ার করে দিলাম। এখন যেটুকু আছে সেগুলোকে ক্লিন করে নি, বিতোষক এখনো আসেনি অফিস থেকে, এসে যাবে। আর হ্যাঁ, এখন একটুখানি টিভি দেখি, এখন একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে একটু মুড়ি খাই, মুড়ি আর চানাচুর। আর মানি আর পাপা এখানে বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। গল্প করছে দুজনে, হাওয়া দিচ্ছে হালকা হালকা। এখন বাজে 11:05, আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। আমি আর বিতোষক এই যে শুয়ে রয়েছে, আর ওখানে টিভিতে দেখছি হচ্ছে মডগাঁও এক্সপ্রেস। এখন একটু মায়ের সাথে ফোনে কথা বলছিলাম বলে আপাতত পজ করে রেখেছি, এখন হয়ে গেছে কথা, এখন আবার বাকিটা দেখবো। জাস্ট একটু আগেই দেখা শুরু করেছি, তার আগে আমরা দেখছিলাম হচ্ছে যারা হাটকে যারা বাজকে, কালকে বলেছিলাম তোমাদের, ওটা কালকে পুরোটা দেখা শেষ হয়নি, সেজন্য খানিকটা বাকি ছিল, সেটা আজকে দেখলাম, দেখে তারপরে আবার মডগাঁও এক্সপ্রেস দেখা স্টার্ট করেছি। আর কালকে সানডে, তো বিতোষকের ছুটিও আছে, আমরা একটুখানি দেরি করেই উঠবো, তো সেজন্য আজকে একটুখানি রাত অব্দি টিভি ফিভি দেখবো। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আর একটু নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।